নিউজ 18 বাংলায় স্বাগত। ম্যাটিনি 18 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এবার গল্প নিয়েও বিতর্কে নগর কীর্তন। হলদে গোলাপের গল্প নিয়ে তৈরি হয়েছে নগর কীর্তন। অভিযোগ সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তীর। পরে অবশ্য ছবি দেখে নিউজ 18 বাংলাকে সাহিত্যিক জানিয়েছেন তার অভিযোগ সঠিক নয়, বিতর্ক মিটেছে। তবে ঘটনায় অসম্মানিত বোধ করেছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। বক্স অফিসের সাফল্য, সমালোচকদের প্রশংসা সবই পেয়েছে নগর কীর্তন। তবে ছবির গল্প নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। সোশ্যাল মিডিয়া পোস্টে সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী অভিযোগ করেন তার উপন্যাসের গল্প নিয়েই তৈরি হয়েছে ছবি। অভিযোগ উড়িয়ে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় নিউজ 18 বাংলাকে জানান তার তৈরি করা ছবির 23টির মধ্যে 22টি গল্পই তিনি নিজে লিখেছেন। স্বপ্নময় চক্রবর্তী কোনো কারণে এই অভিযোগ তুলেছিলেন, তবে ছবি দেখার পর তার ধারণা বদলেছে বলেও মত পরিচালকের। ছবিটা দেখেননি আগে, আজকে ছবিটা দেখেছেন এবং দেখে লিখে জানিয়েছেন। অনিন্দ্য চট্টোপাধ্যায়ের মাধ্যমে আমি লেখাটা পেলাম যে ছবিটার সাথে এটার কোনো মিল নেই, দুটো ছবি আলাদা। এবং আরও ভালো লেগেছে, উনি বলেছেন যে এটা খুব ভালো ছবি বলেছেন নগর কীর্তনকে, দর্শক আরও দেখুক। নিউজ 18 বাংলার পক্ষ থেকে যোগাযোগ করা হয় সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তীর সঙ্গেও। তার অভিযোগ যে সঠিক নয় তা মেনে নেন সাহিত্যিকও। আমি তো বিভিন্ন সূত্র থেকে সংগ্রহ করেছি, কৌশিক বাবু হতে পারে সেই সূত্র থেকে সংগ্রহ করেছিল, ফলে মিলটা দেখা গেছে, কিন্তু ছবিটা আলাদা। না, বিতর্কটা নেই, এটা নিয়ে বিতর্ক আমি চাইও না। বিতর্ক নেই, ভুল বোঝাবুঝি মিটেছে। তবে পুরো ঘটনায় অসম্মানিত বোধ করেছেন পরিচালক। জীবিত অবস্থায় এরকম ভাবে একটা মানুষকে এইগুলো বলে ব্যথা দেওয়া, অসম্মান দেওয়া। আর যাই হোক, আপনারা তো কৌশিক গঙ্গোপাধ্যায়কে যারা এটা বললেন, লিখলেন, অসম্মান করলেন, তো এই অসম্মানটা নিয়ে তো আমি বাঁচবো কেন? আমি তো কোনো ক্ষতি করিনি আপনাদের, না সিনেমার। মন দিয়ে একরকম ছবি বানাবার চেষ্টা করছি। সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেছিলেন, তাই তার যে বুঝতে ভুল হয়েছিল সেটাও সোশ্যাল মিডিয়াতেই পোস্ট করে জানাবেন স্বপ্নময় চক্রবর্তী। তবে সাময়িক এই ভুল বোঝাবুঝিতে কিছুক্ষণের জন্য হলেও ধন্দে পড়লেন দর্শক। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে দেবপ্রিয় দত্ত মজুমদার, নিউজ 18 বাংলা। মুক্তি পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত নগর কীর্তন। নতুন প্রিয়ায় হলো ছবির স্পেশাল স্ক্রিনিং। হাজির ছিলেন ছবির অভিনেতারা। অন্য প্রেমের গল্প, রূপান্তরকামীদের অন্য চোখে দেখার প্রবণতা ভাঙার চেষ্টা। কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি, ঋদ্ধির জাতীয় পুরস্কার, সঙ্গে ঋত্বিক চক্রবর্তীর মতো অভিনেতা। নগর কীর্তন মুক্তি পাওয়ার অপেক্ষা ছিল দীর্ঘ। ছবি মুক্তির পর প্রিয়া সিনেমায় হলো ছবির স্ক্রিনিং। ছোটবেলায় যে হলে সিনেমা দেখতে আসতেন সেই প্রিয়াই এখন নতুন সাজে। হল খোলার পর প্রথম তার ছবিরই স্ক্রিনিং এখানে। খানিকটা নস্টালজিক কৌশিক। আমার প্রথম ছবি মানে ফুল লেন্থ ফিচার ফিল্ম এখানে রিলিজ করেছিল এবং সেটা এত বড় একটা, এখানে কি বলবো, দক্ষিণ কলকাতা খুব ইম্পর্টেন্ট একটা সিঙ্গেল স্ক্রিন থিয়েটার। আমার মনে হয় যে আমি ছোটোবেলা এখানে হাতে মেরে সাথী দেখেছিলাম এবং এখানে নগর কীর্তন রিলিজ করছে, প্যাকড হাউস নিয়ে হল শুরু হচ্ছে। এর থেকে আনন্দের কি হতে পারে? এবং দক্ষিণ কলকাতার মানুষটাও খুব খুশি আমার মতো। ধরেই অভিনয় করছেন, তবে নগর কীর্তন ঋদ্ধিকে নতুন করে দর্শকের সামনে তুলে ধরেছে। ছবির ব্যবসা নিয়ে চিন্তিত নন, ছবির বার্তা মানুষের কাছে পৌঁছক চান ঋদ্ধি। আমরা এই ছবিটা বাণিজ্যিক সাফল্য বা এইসব কথা ভেবে বানাইনি, আমরা মানে আন্তরিক জায়গা থেকে বানিয়েছি, খুব ভালোবাসার, গভীর ভালোবাসার জায়গা থেকে বানিয়েছি। এবং এখন একটাই আমাদের ইচ্ছে যে এই ছবিটা দেখে যদি মানুষ পুঁটিদেরকে শান্তিতে বাঁচতে দেন, একটু স্বস্তিতে নিঃশ্বাস ফেলার সুযোগটা দেন আমাদের সমাজে, তাদেরকে কোণঠাসা করে রেখে তাদেরকে নানা রকমভাবে মানে মানুষ হিসেবে গণ্যই করে না, তাদের অস্তিত্বটাকেই মানুষ গ্রাহ্য করে চলে যান, এটা আমার আশা করি যে এই ছবিটা দেখার পরে সেইটা মানুষের মধ্যে কমুক, সেটাই আশা করব। নগর কীর্তনে অভিনয় করেছেন মানবী বন্দ্যোপাধ্যায়। ট্রান্সজেন্ডারদের লড়াই তার থেকে ভালো কেই বা বোঝে। কৌশিক বলছেন যে আমরা বিভিন্ন রকমের ডাইমেনশন দেখাচ্ছি, যে তৃতীয় লিঙ্গের মানুষের কত রকম ডাইমেনশন থাকে। ইনফ্যাক্ট এটা কিন্তু যারা তৃতীয় লিঙ্গ নয়, দ্বিতীয় বা প্রথম লিঙ্গের ক্ষেত্রেও ডাইমেনশন থাকে। এই ডাইমেনশনটা যে একটা বার ভালো লাগলো যে কৌশিক এই ডাইমেনশনটা এনে প্রমাণ করছে আমরাও কিন্তু আর পাঁচটা মানুষের মতোই একই রকম। ছবি দেখতে হাজির ছিলেন গায়ক রূপম ইসলামও। আমার খুব এটা দেখবার ইচ্ছে ছিল এই ছবিটা, এবং কৌশিকদা আমার খুব প্রিয় পরিচালক। আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারা সবাই দেখুন, হলে এসে দেখুন, একটা ভালো ছবি তার যোগ্য মর্যাদা পাক। নগর কীর্তন ভিন্ন ধারার ছবি। অন্য প্রেমের গল্পকেই পুঁটি আর পরিমলের মাধ্যমে মূল স্রোতের ছবির দর্শকের কাছে পৌঁছে দিতে চেয়েছেন পরিচালক। এই ছবি দর্শককে ভাবাবে, রূপান্তরকামীদের সম্পর্কে ধারণায় স্বচ্ছতা আনবে মনে করেন সকলে। ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে দেবপ্রিয় দত্ত মজুমদারের রিপোর্ট, নিউজ 18 বাংলা।